হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। এবং আজকের ভিডিওতে আমরা কাতারের হামাদ বিন খলিফা ইউনিভার্সিটি এই বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ সম্পর্কে জানব, যেটা আপনার মাস্টার্স, ব্যাচেলর, পিএইচডি সব ধরনের প্রোগ্রামের জন্য প্রযোজ্য হবে। এই ভিডিওতে আমরা এই বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ ছাড়াও এই বিশ্ববিদ্যালয়ের ভর্তির জন্য যাবতীয় সকল তথ্য নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। তো ভিউয়ার্স, মূল ভিডিওতে যাওয়ার আগে বলি, আপনারা দেখছেন স্টুডেন্ট অপরচুনিটিস বিডি। এখানে আপনারা বাংলাদেশ ও ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য দেশের বাইরে স্কলারশিপ, ইন্টার্নশিপ, জব অপরচুনিটি ও অন্যান্য বিভিন্ন ধরনের অপরচুনিটি নিয়ে ইনফরমেটিভ ভিডিও পেয়ে থাকেন। ভিউয়ার্স, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। তো এই বিশ্ববিদ্যালয় সম্পর্কে যদি বলি, এটা খুব পুরাতন কোনো বিশ্ববিদ্যালয় না, নতুন একটা বিশ্ববিদ্যালয়, সম্ভবত ২০১০ সালে এর প্রতিষ্ঠা। তবে এর অনেক রেপুটেশন ছড়াচ্ছে, বিশেষ করে রিসার্চ এবং ইঞ্জিনিয়ারিং এই সকল দিক দিয়ে এরা অনেক এগিয়ে যাচ্ছে এবং স্কলারশিপের দিক দিয়েও এখানে অনেক ভালো কিছু সুযোগ সুবিধা আপনারা পাবেন। এখানকার যে ব্যাচেলর ডিগ্রি এটা সাধারণত ৪ বছরের জন্য, মাস্টার্সটা হয় ২ বছরের জন্য, পিএইচডিও ৪ বছরের জন্য। এবং এখানকার যে স্কলারশিপটা নিয়ে আমরা কথা বলবো, এটার অ্যাপ্লিকেশনের শেষ সময় হচ্ছে ২রা ফেব্রুয়ারি ২০২৫ সাল, অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশনটা সামনে রয়েছে। এবার আমরা এই বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপের সুযোগ সুবিধা সম্পর্কে জানি। আপনাকে সম্পূর্ণ ফুল ফান্ড দেওয়া হবে, অর্থাৎ সম্পূর্ণ টিউশন ফি তারা কভার করবে। আপনাকে ইউনিভার্সিটিতে কোনো টিউশন ফি দেওয়া লাগবে না। এবং আপনাকে প্রতি মাসে খুব ভালো অ্যামাউন্টের একটা বৃত্তি দেওয়া হবে। যারা ব্যাচেলর আছেন তাদের জন্য ইউএস ডলারে আমরা যদি চিন্তা করি তাহলে এটা $১৩৭০, মাস্টার্সের জন্য $২০৫৫, পিএইচডির জন্য $২৭৪০ দেওয়া হবে প্রতি মাসে। এবং আপনাদের বসবাসের জন্য ইউনিভার্সিটি হলে বা এদের যে আবাসন ব্যবস্থা সেখানে আপনারা থাকতে পারবেন। যারা বিবাহিত শিক্ষার্থী আছেন তাদের জন্য আপনাদের ফ্যামিলি অ্যাকোমোডেশনের ব্যবস্থা আছে। এছাড়া আপনারা আরও বিভিন্ন স্কলারশিপ আছে এই বিশ্ববিদ্যালয়ে, সেগুলোর জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এবার আসি স্কলারশিপে অ্যাপ্লাই করতে হলে আবেদনের যোগ্যতা কী? প্রথমে আমরা ব্যাচেলর যারা অ্যাপ্লাই করবেন তাদের ক্ষেত্রে বলি, আপনার একটা ভালো জিপিএ লাগবে আপনার আগের হাই স্কুল এবং কলেজের। এবং এখানে জিপিএটা বলে দেওয়া হয় নাই। তবে আপনার জিপিএ যতটা ভালো হবে আপনার স্কলারশিপ পাওয়ার পসিবিলিটি ততটা ভালো হবে। তবে এখানে বলে দেওয়া হয়েছে তার মধ্যে আপনাকে যেন মিনিমাম ৩ বছরের ম্যাথমেটিক্স এবং সায়েন্স, অর্থাৎ এই ২ বিষয়ের জন্য আপনার পড়াশোনার অভিজ্ঞতা থাকে। তো আমরা যদি এসএসসি এবং এইচএস এর কথা চিন্তা করি তাহলে ৪ বছরের মধ্যে আপনি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে থাকেন তাহলে আপনার আশা করি এই অভিজ্ঞতা হয়ে গিয়েছে অলরেডি। তো এগুলো সম্ভবত যেগুলো আপনার সায়েন্স রিলেটেড পড়াশোনা ব্যাচেলরে, যেমন ইঞ্জিনিয়ারিং এবং সায়েন্স রিলেটেড যে পড়াশোনা সেগুলোর জন্য প্রযোজ্য হবে। এবং আপনাকে ম্যাথে বা গণিতে একটু ভালো রেজাল্ট থাকতে হবে। মিনিমাম এখানে A মাইনাস B প্লাস বলে দেওয়া হয়েছে আরকি। এবং আপনাকে ইংরেজি ভাষায় দক্ষ হইতে হবে। টোফেল স্কোর এখানে বলে দেওয়া হয়েছে ৭৯ থেকে ৯৩ এর মধ্যে থাকতে হবে। IELTS স্কোর এখানে প্রয়োজন হবে মিনিমাম ৬.৫। ACT প্রয়োজন হবে ২৩ থেকে ২৪ এর মধ্যে। SAT প্রয়োজন হবে ৫৪০ থেকে ৫৬০ এর মধ্যে। তবে একটা জিনিস উল্লেখ করা আছে, যদি আপনার আগের পড়াশোনা ইংলিশ মিডিয়ামে হয় তাহলে আপনি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন এইটা ব্যবহার করে আপনি এই টেস্টগুলো থেকে দূরে থাকতে পারেন বা এগুলো আপনার প্রয়োজন হবে না। এবং যারা এখানে মাস্টার্সের জন্য এপ্লাই করবেন তাদের ক্ষেত্রে ব্যাচেলরে আপনার জিপিএ ৩.০ এর উপরে থাকতে হবে এবং আপনার আগের পড়াশোনা যেন মাস্টার্সের পড়াশোনার সাথে সম্পর্কিত হয়। যদি আপনার ব্যাচেলর ছাড়াও একটা মাস্টার্স ডিগ্রি করা থাকে আবার, তাহলে সে মাস্টার্সে যদি আপনার জিপিএ ভালো থাকে ব্যাচেলরের তুলনায়, আপনি যদি ব্যাচেলর জিপিএ কম থাকে তাহলে আপনি ওইটাকে কভার করতে পারবেন। এবং কিছু, কিছু প্রোগ্রামের ক্ষেত্রে আপনাকে হচ্ছে জিআরই এবং জিম্যাট এটা দেওয়া লাগতে পারে, বিশেষ করে কিছু ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের জন্য। এবং এখানে আপনার যে টোফেল স্কোর প্রয়োজন হবে এটা হচ্ছে ৭৯। এবং পিএইচডির জন্য আপনার এখানে অবশ্যই গবেষণায় দক্ষতা থাকতে হবে এবং আপনার জিপিএ মাস্টার্সে বা তার আগে ব্যাচেলরে ৩.০ এর উপরে থাকতে হবে। এখানেও আপনার হচ্ছে জিআরই এবং জিম্যাট প্রয়োজন হবে। এখানে যে জিআরই স্কোরটা এটা ১৪৪ থেকে ১৫৪ এর মধ্যে আপনাকে হইতে হবে। টোফেল স্কোর প্রয়োজন হবে ৭৯ থেকে ৯৩।
IELTS স্কোর প্রয়োজন হবে 6.5 মিনিমাম। এবার আমরা ডকুমেন্টস এর মধ্যে আসি। এখানে এপ্লাই করতে হলে কি ডকুমেন্টস লাগবে? আপনার যে সকল টেস্ট আমরা বললাম IELTS বা TOEFL, SAT বা ACT এবং GRE বা GMAT এগুলোর রেজাল্ট আপনার প্রয়োজন হবে। তবে কিছু প্রোগ্রামের ক্ষেত্রে এগুলো অপশনাল থাকতে পারে। আপনার আগের পড়াশোনার ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট প্রয়োজন হবে। আপনার একটা সম্পূর্ণ সিভি বা রিজুমি প্রয়োজন হবে। আপনার রিসার্চ প্রপোজাল প্রয়োজন হবে যারা মাস্টার্স এবং পিএইচডিতে এপ্লাই করবেন। তবে যারা ব্যাচেলরে এপ্লাই করবেন তাদের জন্য পার্সোনাল স্টেটমেন্ট প্রয়োজন হবে। প্রয়োজন হবে রিকমেন্ডেশন লেটার। এগুলো হচ্ছে মেইন ডকুমেন্টস। এবার আমরা জেনে আসি এই বিশ্ববিদ্যালয়ে আপনারা কোন বিষয় নিয়ে পড়াশোনা করতে পারবেন। এই বিশ্ববিদ্যালয়ে আপনার অনেকগুলো বিভাগ আছে। যদি আমরা ইসলামিক স্টাডিজের মধ্যে দেখি, তাহলে এখানে রয়েছে অ্যাপ্লাইড ইসলামিক ইথিক্স, ইসলাম অ্যান্ড গ্লোবাল অ্যাফেয়ার্স, ইসলামিক স্টাডিজ, ইসলামিক আর্ট, আর্কিটেকচার অ্যান্ড আরবানিজম, ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্স। এছাড়া হিউম্যানিটিস এবং সোশ্যাল সায়েন্সের মধ্যে আছে ইন্টারকালচারাল কমিউনিকেশন, ডিজিটাল হিউম্যানিটিস অ্যান্ড সোসাইটিস, ট্রান্সলেশন স্টাডিজ, উইমেন, সোসাইটি অ্যান্ড ডেভেলপমেন্ট, হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্স নিয়ে পিএইচডি। এছাড়া এখানে সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং মধ্যে আপনার অনেকগুলো ইঞ্জিনিয়ারিং পড়াশোনার সুযোগ পাবেন। তার মধ্যে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ডেটা অ্যানালাইটিক্স ইন হেলথ ম্যানেজমেন্ট, ইনফরমেশন সিস্টেমস ইন হেলথ ম্যানেজমেন্ট, সাইবার সিকিউরিটি, ডেটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, logistics and supply chain management, sustainable energy, sport and environment management, sustainable environment, computer science and engineering পিএইচডি এবং অন্যান্য বিভাগ নিয়ে আপনারা পিএইচডি করার সুযোগ পাবেন। এছাড়াও এখানে রয়েছে আপনার ইকোনমিক এবং বিজনেস ল, ইন্টারন্যাশনাল ল, জুডিশিয়াল সায়েন্স ইত্যাদি। এবং হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সের মধ্যেও আপনারা এখানে পেয়ে যাবেন বায়োলজিক্যাল অ্যান্ড বায়োমেডিক্যাল সায়েন্স, এক্সারসাইজ সায়েন্স, জিনোমিক্স অ্যান্ড প্রিসিশন মেডিসিন, বায়োলজিক্যাল অ্যান্ড বায়োমেডিক্যাল সায়েন্স এবং পাবলিক পলিসি নিয়ে আপনারা এখানে পড়াশোনা করতে পারবেন। তবে আরও বেশি প্রোগ্রামের জন্য এবং আপনার পছন্দের প্রোগ্রাম খুঁজে বের করার জন্য আপনাকে অবশ্যই বিশ্ববিদ্যালয়ের মেইন ওয়েবসাইটে গিয়ে আপনার পছন্দের প্রোগ্রাম খুঁজে বের করতে হবে। এবং যদি আমরা টিউশন ফি সম্পর্কে দেখি, এখানকার যে ব্যাচেলর প্রোগ্রাম সেগুলোর ক্ষেত্রে সাধারণত টিউশন ফি গড়ে $19,230 থেকে $24,740 হয়ে থাকে। মাস্টার্সের জন্য আপনার গড়ে $27,500 হয়ে থাকে। পিএইচডির জন্য আপনার গড়ে 27,500 থেকে $41,200 হয়ে থাকে। তবে আপনি স্কলারশিপ পেলে আপনাকে কোনো প্রকার টিউশন ফি দেওয়া লাগবে না এবং আরও বিভিন্ন সুযোগ তো আপনারা পেয়ে যাবেন। এবার আমরা একটু জেনে আসি, যদি আপনারা এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন কাতারের দোহাতে, তাহলে আপনাদের আন্তর্জাতিক শিক্ষার্থী হিসাবে কেমন খরচ হইতে পারে। প্রথমে আমরা বসবাসের মধ্যে আসি। যদি আপনারা ক্যাম্পাসের মধ্যে থাকেন তাহলে প্রতি মাসে হলে থাকতে আপনার $685 থেকে $1,100 মতো খরচ হইতে পারে এবং বাইরে থাকলে আপনার মিনিমাম $825 থেকে $1,650 খরচ হইতে পারে। খাবার-দাবারের জন্য প্রতি মাসে আপনার $220 থেকে $400 খরচ হইতে পারে। যাতায়াতের জন্য আপনার প্রতি মাসে $40 থেকে $80 খরচ হইতে পারে। আপনার ইলেকট্রিসিটি, ওয়াটার, ইন্টারনেট এগুলোর জন্য প্রতি মাসে আপনার $135 থেকে $220 খরচ হতে পারে। আপনার পার্সোনাল কিছু খরচপাতির জন্য প্রতি মাসে আপনি $30 থেকে $55 ধরে রাখতে পারেন। এটা আপনার নিজের উপরেও বাড়তে পারে। হেলথ ইন্স্যুরেন্স জন্য আপনাকে প্রতি মাসে একটা অ্যামাউন্ট দিতে হবে, যেটা হচ্ছে এটা বছরিক $410 থেকে $685 মতো। তো এটা হিসাব করলে আপনার প্রতি মাসে $1,230 থেকে $1,650 খরচ হইতে পারে এখানে থাকা এবং খাবার বাবদ এবং অন্যান্য খরচ বাবদ। এবং আরেকটু উপরের দিকে থাকতে চাইলে আপনাকে $2,000 থেকে $2,500 মতো প্রতি মাসে খরচ হইতে পারে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, এখানে আপনাকে এরা অ্যাকোমোডেশন বা থাকার সুবিধা দিয়েছে, যার মানে আপনাকে ভাড়ার ব্যাপারটা দেখতে হবে না। এখানে খাবার এবং অন্যান্য খরচপাতিগুলো আপনাকে প্রতি মাসে যে বৃত্তি দেওয়া হবে, ওইটার মাধ্যমে আপনি ইজিলি চালিয়ে নিতে পারবেন বলে আমার মনে হয়। এবার আমরা আবেদনের মধ্যে আসি। আবেদনের প্রসেসটা একদম ইজি। আপনাকে অবশ্যই আগে ইউনিভার্সিটির মেইন ওয়েবসাইট থেকে আপনার পছন্দের প্রোগ্রামটা খুঁজে বের করতে হবে। আপনাকে অনলাইনে এপ্লাই করতে হবে এবং
যে সকল ডকুমেন্টস এবং ইনফরমেশন গুলো চেয়েছে সেগুলো আপনাকে স্টেপ বাই স্টেপ ফিল আপ করে আসতে হবে। আপনার সবকিছু সাবমিট করা হয়ে গেলে আপনার আবেদনটা কমপ্লিট হবে। তারপর আপনাকে প্রাথমিকভাবে সিলেক্ট করার পরে তারা ইন্টারভিউ এর জন্য আপনাকে ইনভাইট করবে। তো ইন্টারভিউ আপনি সম্পন্ন করলে তারা আপনাকে সরাসরি বা ফাইনাল রেজাল্ট দেবে আপনি স্কলারশিপটা পেয়েছেন কিনা। তো ভিউয়ার্স, মধ্যপ্রাচ্যের আরো বিভিন্ন দেশ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন স্কলারশিপ আমাদের ইউটিউব চ্যানেলে বিস্তারিত উল্লেখ করা আছে, ভিডিও আছে। আপনারা চাইলে সেগুলো কিন্তু দেখে আসতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক, অনেক শুভকামনা রইলো। আসসালামু আলাইকুম।